আপনি কি মুভি দেখতে পাচ্ছেন? আহ রিভেঞ্জ। আমি সাধারণ পাবলিক, পাশাপাশি অভিনেত্রী। সিনেমা, আমরা আর্টিস্ট, আমাদের সবটাই দেখতে হয়, সব গল্পই জানতে হয়। আর যেহেতু আমি বেসিক্যালি এটাতে অভিনয় করেছি, সেক্ষেত্রে তো আমাকে অবশ্যই দেখতে হবে, তাই না? সমালোচনা যাকে নিয়ে হয় তাকে নিয়ে আলোচনা হয়, এটাই স্বাভাবিক। এখন কতটুকু যাবে সেটা হচ্ছে দর্শকের উপর ডিপেন্ড করে। দর্শক বলবে যে কতটুকু আসলে ভালো যাচ্ছে, খারাপ যাচ্ছে। আসলে কোনো ঝড়েই কোনোটা উড়ে যায় না। যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকবে। তো রিভেন্স রিভেন্সের গতিতে যাবে, তুফান তুফানের গতিতে যাবে। তো সব মুভির জন্যই আমার শুভকামনা থাকবে, যাতে দর্শক সব সিনেমা দেখে তারপরে মন্তব্য করে। ইকবাল ভাইকে নিয়ে আমার কিছুই বলার নেই, সে খুবই ভালো একজন মানুষ, শুধু একটু কথা বেশি বলে। আমি মনে করি যে ওনার এইসব উল্টাপাল্টা কথার কারণে ওনার সিনেমার দর্শকগুলো কমে যায়, এটা যাতে সে না করে, এটা তার প্রতি আমার প্রত্যাশা। আমি একজন আর্টিস্ট হিসাবে, যেহেতু আমি রিভেন্সে কাজ করেছি, সে মানুষ ব্যক্তি হিসাবে খুবই ভালো। শুধু এই উদ্ভট কথার জন্য ওনার সিনেমার দর্শক আমার মনে হয় যে কমে যায়। আর সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কিভাবে নিবে। বাট আমার সাথে তার গুড রিলেশন, যেহেতু আমি একজন আর্টিস্ট, সে একজন ডিরেক্টর প্লাস প্রডিউসার। তো আমার থেকে তার এটাই আশা, যাতে এরকম মানে কথাবার্তা একটু হিসাব করে বলা উচিত। সবকিছু নিয়ে ওভার কনফিডেন্স ভালো না। তো সেই ক্ষেত্রে আমি বলবো ইকবাল ভাইকে ওইভাবে যাতে কথাবার্তা বলে। প্রতিটা সিনেমার জন্যই, আমরা যেহেতু সিনেমা প্রেমী মানুষ, সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা সিনেমার জন্যই ভালোবাসা থাকা দরকার। শাকিব খানের কিন্তু অনেক বড় একটি দর্শক মহল আছে, এটা তো আপনারাও স্বীকার করেন। তো সেক্ষেত্রে ইকবাল ভাইয়ের কি উচিত না যে শাকিব খানের প্রশংসা করে তার দর্শকগুলো যাতে তিনি তার সিনেমার ক্ষেত্রে নিতে পারে, এই পরিকল্পনাটা কি তার নেওয়া উচিত কি না, আপনি কি মনে করছেন? না, আমি আসলে কারো প্রশংসা করে কারোর দিকে আনতে হবে, এটাতে আমি কখনোই একমত না। আমি এটাতে বিশ্বাসী যে যে ভালো করবে তাকে ভালো বলতে হবে, যে খারাপ করবে তাকে খারাপ বলতে হবে। এখন একজনের প্রশংসা করে আরেকজনের দর্শক আমার দিকে আনতে হবে, এটা তো আমি কখনোই বিশ্বাসী না। আমি যদি ভালো কিছু দিতে পারি, অবশ্যই দর্শক আমাকে নিবে, এটাই হচ্ছে প্রত্যাশা সবার কাছে। আমি আসলে এটাকে একটা ভাবে দেখি, সাকিব ভাইকে ইকবাল ভাই অনেক ভালোবাসে, যে ক্ষেত্রে তাকে সে ভুলতে পারে না। তো সেই জন্য সে সব মানে কোনো না কোনো ভাবে তাকে স্মরণ করে, তাকে ভালোবাসে বিদায় স্মরণ করে। এটা আমি কখনোই নেগেটিভ ওয়েতে নিব না, ভালোবাসার ওয়েতে নিব। অবশ্যই আমার তুফান দেখার আগ্রহ আছে, ডার্ক ওয়ার দেখার আগ্রহ আছে, যেহেতু ওটাও মানিক ভাইয়ের। তো অবশ্যই একটা একটা করে দেখা ট্রাই করব, জানি না কতটুকু পারবো, বাট আমার ইচ্ছা আছে সবগুলো মুভি দেখার জন্য। কারণ আমি একজন আর্টিস্টের পরে কিন্তু আমি একজন দর্শক। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে সবকটা মুভি দেখে গল্প জানতে হবে, যে কি ধরনের মেকিং হয়েছে বা অভিনয় কে কি কিরকম করেছে, সবকিছু জেনে তারপরে মন্তব্য করতে হবে।